হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। এখন বাজছে 8:30 আর দেখো এত রোদ বেরিয়েছে, আর এই রোদ দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। এমনি ধোয়া কাচা স্টার্ট করেছিলাম পুজোর জন্য, কিন্তু আজ যা বাকি ছিল যাবতীয় সব আজ ধুয়ে দিয়েছি। মানে কদিন থেকে যা শুরু করেছি পুজোর জন্য ঘর বাড়ি পরিষ্কার করা, মানে চারিদিকে যে ঝুলটুল ঝাড়া, ফ্যান ট্যান পরিষ্কার করা, বাকি পর্দা টর্দাও সব ধুয়ে দিয়েছিলাম, কয়েকটা বাকি ছিল সেটাও আজ কমপ্লিট করে দিয়েছি। মানে এরকম রোদ বেরোলে না ইচ্ছে করে কোথায় কি আছে সব খুঁজে খুঁজে বের করে ধোয়ার ইচ্ছে করে। আর তার সাথে আমি কি করেছিলাম, এই ডিব্বা ডাব্বিগুলো ধুয়েছিলাম। আসলে কি ছোট থেকে বড় হয়েছি দেখে দেখে পুজোর আগে মাকে দেখতাম সব যত ডিব্বা ডাব্বি থেকে শুরু করে সব কিছু ধোয়া কাচা করতে। তা আমারও ইচ্ছে করলো যে না, আমিও ডিব্বাগুলো ধুয়ে দিই, এই ডিব্বাগুলো আমি বাড়ি নিয়ে যাব, মানে নাড়ু মুড়ি যা দেবে আর কি নিয়ে আসবো বলে। আর দুপুরেও সেরকমই, আজকে সেরকম কিছু রান্নাবাড়ি করিনি। আর এই যে ধোয়া কাচা পরিষ্কার এগুলো না সারা বছরই করা হয়, কিন্তু পুজোর আগে যেন একটা আলাদা এরকম অনুভূতি হয়। মানে ছোট থেকেই দেখে আসছি এরকম পুজোর আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ভাবলাম আমিও করে নিই। দিয়ে পরিষ্কার করে টরে নিয়ে এই যে পর্দাগুলো সব খুলেছিলাম, এগুলো সব এখন টাঙিয়ে দেবো। আসলে কি পর্দাগুলো না এমনি ধোয়া হয়, বছরে তো 2-3 বার ধোয়া হয়ে যায়, কিন্তু এই পুজোর আগে ধোয়াটা যেন একটা আলাদা এরকম একটা ভালো লাগে, যে পুজোর কাছে মানে পুজো চলে এসছে একটা ভাব চলে আসে। তারপরে না এইটা জিনিসটা না অনলাইনে অর্ডার করেছিলাম। মানে কি আমার একটা দেওয়াল না একটু খালি খালি লাগছিল, ফাঁকা ফাঁকা লাগছিল। কি করব বলতে বলতে এটা দেখলাম অনেক প্রাইস কম আর দেখতেও ভালো লাগছিল। তো যে কারণে এটাকে আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, যেটা আমার চলে এসছে অনেক দিন আগে এসছে, কিন্তু এটাকে আমি আর সেট করিনি। এটা নিয়ে বসেছিলাম যে কিভাবে সেট করা যায়, দিয়ে অনেক চেষ্টা করে তারপরে আমি এইভাবে সেটটা করেছি, জানি না কেমন লাগছে। তো এরকম করে সেটটা করেছি, দেওয়ালটা এবার একটু ভরা ভরা লাগছে। আর এই পাশে বোন আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল, সেইটা টাঙিয়ে দিয়েছি, আর মাঝখানে এটাকে দিয়েছি। মানে পুজোর আগে আমরা সাজবো আর ঘরটাকে সাজাবো না, তা কেমন হয়, তাই ঘরটাকে একটু সাজিয়ে নিলাম। দিয়ে যে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি, ছেলের তো এক্সাম, তো ওর এক্সামের জন্য আমাকে কয়েকটা প্রিন্ট আউট বের করার ছিল, যেগুলো আমি বাড়িতে পড়াবো বলে। তো আমি আর চৈতালি বেরিয়ে পড়েছিলাম। চৈতালিরও কিছু কাজ ছিল, প্রিন্ট আউট বের করার ছিল, আমারও বের করার ছিল প্রিন্ট আউট। ব্যাস বেডটের করে টরে নিয়ে চলে এলাম বাড়ি। আর দেখো কি অবস্থা, মানে শিলিগুড়িতে যে এই বছরটা এত গরম পড়েছে অন্যবারের তুলনায়। এসে নিয়ে আমি ফ্রেশ ট্রেশ হতে হতে দেখছি এই আইসক্রিমটা এনেছিলাম, বোনের অলরেডি খাওয়া কমপ্লিট। তারপরে আমি বলছি দেখো কেমন লাগছে, ও আবার খেলো। আর এই আইসক্রিমটা ফার্স্ট টাইম খেলাম, স্যান্ডউইচ আইসক্রিম বলছিল, মানে খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। এইভাবেই আমরা আজকের দিনটা আমরা পার করলাম।